আসসালামু আলাইকুম। দেশের রাজনীতির ইতিহাসে এক স্মরণীয় দিন হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬। কারণ ওই একই দিনে অনুষ্ঠিত হবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক জুলাই সনদের ওপর ভিত্তি করে বহুল প্রতীক্ষিত গণভোট। তবে এবারের নির্বাচনে থাকছে একদম নতুন কিছু নিয়ম এবং কঠোর আচরণবিধি। আপনি কি জানেন এবার দেয়ালে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ? চলুন আজকের ভিডিওতে জেনে নেই নির্বাচনের সর্বশেষ নীতিমালাগুলো। শুরুতেই জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু তারিখ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২২ জানুয়ারি ২০২৬ থেকে প্রচারণা শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭:৩০টায় প্রচারণা শেষ হবে। প্রচারণার নতুন কিছু নিয়ম। এবার প্রচারণার ধরনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কোনো প্রার্থী বা দল দেয়ালে বা রাস্তায় কোনো ধরনের পোস্টার লাগাতে পারবেন না। লিফলেট বা ব্যানার হতে হবে শুধুমাত্র সাদা কালো। রঙিন প্রচারণা কেবল ডিজিটাল বা ইলেকট্রনিক মিডিয়াতেই সীমাবদ্ধ থাকবে। প্লাস্টিক, পলিথিন বা রেক্সিনের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। জনসভায় সর্বোচ্চ ৩টি মাইক্রোফোন ব্যবহার করা যাবে। মাইক বাজানো যাবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শব্দের মাত্রা হতে হবে ৬০ ডেসিবলের মধ্যে। কারা প্রার্থী হতে পারবেন না? এবারের নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে একটি বড় শর্ত যুক্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ রয়েছে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া সরকারি উপদেষ্টা বা পদস্থ কর্মকর্তারা প্রচারণায় কোনো সরকারি সুযোগ সুবিধা বা যানবাহন ব্যবহার করতে পারবেন না। ভোট গ্রহণ ও নিরাপত্তা। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটারদের জন্য সবচেয়ে বড় খবর হলো এবার আপনাকে দুটি ব্যালটে ভোট দিতে হবে। একটি সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। প্রবাসীরা চাইলে অনলাইনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নিরাপত্তার খাতিরে মোতায়েন থাকবে ১,০০,০০০ সেনা সদস্য। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। নির্বাচন কমিশন এবার একটি স্বচ্ছ ও পরিবেশবান্ধব নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। ভোটার হিসেবে আপনার সচেতনতাই পারে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। আপনার এলাকায় নির্বাচনের আমেজ কেমন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।